প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ভারতের সাথে বাংলাদেশের যে বন্ধুত্বের সেতুবন্ধন রচিত হয়েছিল, তা এই দুই দেশের অস্তিত্ব যতদিন টিকে থাকবে ততদিন পর্যন্ত অব্যাহত থাকবে, একথা আমরা নির্দ্বিধায় বলতে পারি। যেহেতু বাংলাদেশ বহুদলীয় গণতন্ত্রের দেশ, সেহেতু ভিন্ন কিছু রাজনৈতিক দলের সরকার যখন গঠিত হয় বাংলাদেশে, তখন এই দুই দেশের সম্পর্কে কিছু শিথিলতা আসলেও যখনই বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সরকার গঠন হয়, তখনই এই দুই দেশের বন্ধুত্বের গতি বৃদ্ধি পায়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি 1975 পরবর্তী সরকারগুলোর সময়ে ভারত বাংলাদেশের সম্পর্কে কিছুটা শিথিলতা আসলেও 1996 সালে যখন বাংলাদেশ আওয়ামী লীগের সরকার গঠন হয়, তখনই ভারত বাংলাদেশের সম্পর্কে নতুন করে গতির সঞ্চার হয়, যার ফলে বাংলাদেশের জনগণের ভাগ্য খুলতে শুরু করে। আমরা দেখেছি বাংলাদেশের অভ্যন্তরে পার্বত্য অঞ্চলে যে অস্থিতিশীল পরিবেশ ছিল, তা নিরাময়ের জন্য ভারতের প্রচ্ছন্ন সহযোগিতায় শান্তি চুক্তি সম্পাদিত হয়েছে, যা পূর্ববর্তী সরকারগুলোর সময়ে হয়নি বা হওয়ার সম্ভাবনাও ছিল না। কিন্তু 2001 সালে 4 দলীয় ঐক্যজোট যখন সরকার গঠন করে, তখন ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন করে শিথিলতা আসতে শুরু করে। আমরা দেখেছি 2008 সালের শেষের দিকে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সে নির্বাচনে যখন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট জনগণের ভোটে বিজয় অর্জন করে সরকার গঠন করে, তখনই ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন করে গতির সঞ্চার হয়, আর তখনই বাংলাদেশের জনগণের ভাগ্য খুলতে শুরু করেছে। ফলে এই আওয়ামী লীগ সরকারের সময়ে ভারত বাংলাদেশের ছিটমহল বিনিময় চুক্তি যেমন হয়েছে, তেমনি ভাবে ভারতের সাথে সমুদ্র বিরোধ নিষ্পত্তিও হয়েছে। এর বাইরে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ভারতীয় পণ্য পরিবহনের সুযোগ যেমন বাংলাদেশ দিয়েছে, তেমনিভাবে বাংলাদেশি পণ্য ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে নেপাল, ভুটানে রপ্তানির জন্য সুযোগ দিয়েছে ভারত। তবে ভারতের প্রতি আমাদের বাংলাদেশের জনগণের কিছু অমীমাংসিত বিষয়াবলী নিয়ে বিরূপ প্রতিক্রিয়া রয়েছে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, ভারত বাংলাদেশের অভিন্ন নদী তিস্তার পানি বন্টন চুক্তি না হওয়াতে আমাদের বাংলাদেশের জনগণের মধ্যে ভারতের প্রতি কিছুটা ক্ষোভ রয়েছে। তবে আমরা যতদূর জানি, এই তিস্তার পানি বন্টন চুক্তি না হওয়ার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বাধা হিসেবে কাজ করেছে। তাই বাংলাদেশের সামনের দিকে যাওয়ার যে অভিযাত্রা শুরু হয়েছে, তা অব্যাহত রাখার জন্য এতদ অঞ্চলে শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা বজায় রাখার জন্য ভারত বাংলাদেশের সম্পর্ক, ভারত বাংলাদেশের বন্ধুত্ব টিকিয়ে রাখার কোনো বিকল্প আছে বলে আমাদের মনে হয় না। আমাদের এই মতামতের সাথে আপনাদের মতামতের কথা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।